ও ভাই মারো মুঝে মারো। চারপাশে এটা কি চলছে, চারপাশে এটা কি চলছে? একটা ইউটিউবার জিদ্দাকে কোশ্চেন করলো, জিদ্দা শাকিব খানের তুফান সিনেমা আমাদের কলকাতায় রিলিজ পাচ্ছে, এটাকে কি তুমি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি সাদরে আমন্ত্রণ জানাচ্ছ? জিদ্দা এটা কি উত্তর দিল? জিদ্দার উত্তর নিয়ে তো সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় ভাই। আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে জিদ্দা শাকিব খানকে ছোটো করলো নাকি বড় করলো। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে আমার বক্তব্য আমি শেয়ার করবো। আসলে কি জিদ্দা শাকিব খানকে ছোটো করলো নাকি কথাটা ঠিকঠাকভাবে বলে দিল? আগে তোমরা ভিডিওটা দেখো। যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তোমরা ভিডিওটা যারা যারা দেখেছো অনেকের কাছে ভয়েসটা ঠিকঠাক করে নাও কানে যেতে পারে। আমি তো বললাম যে কোশ্চেনটা কী ছিল, জিদ্দা উত্তরটা দিল যে না বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। মানে জিদ্দার উত্তরটা ছিল এটা। ভয়েসটা অনেকটা কেটে কেটে গিয়েছে, এই কারণে তোমাদেরকে একটু পরিষ্কার করে বললাম যে ভাই বাজার খোলা আছে, ঠিক আছে, শাকিব খান আসতে পারে, যে কেউ আসতে পারে, শাহরুখ খান, যে কেউ আমাদের কলকাতায় এসে ভালো বিজনেস করতে পারে। এটা নিয়ে জিৎ ফ্যানেরা মিম তৈরি করছে, ভালো করে বুঝবে। হা হা হা, শাকিব খানকে পাত্তা দেয়নি জিদ্দা, শাকিব খানকে পাত্তা দেয়নি জিদ্দা, এই নে ভাই হাজার হাজার মিম ফেসবুকে। এটা দেখে সাকিবিয়ানরা তো খেপে যাচ্ছে, সাকিবিয়ানরা ভুল বুঝছে যে এই আমাদের শাকিব খানকে পাত্তা দেয়নি জিদ্দা, আমরা কি বসে থাকবো? এটা নিয়ে সাকিবিয়ানরা ক্ষিপ্ত হয়ে রিপ্লাই ভিডিও করছে। এমন সোশ্যাল মিডিয়া ভাই গরম। বর্তমানে জিদ্দার এই বক্তব্যটা ভাইরাল, রীতিমতো ভাইরাল। তা এখানে কি জিদ্দা শাকিব খানকে ছোটো করলো? অনেক সাকিবিয়ানদের মতে ভাই যে জিদ্দা একটু বেশি অ্যাটিটিউড নিয়েছে, এভাবে বলাটা ঠিক হয়নি। সে শাকিব খানকে বলতে পারতো একটু, মানে একটু লাইনটা একটু বড় করে বলতে পারতো যে শাকিব খান ভালো সিনেমা করছে, তুফান আসুক, এখানে ভালো বিজনেস করুক, এরকম বলতে পারতো। আমাদের কলকাতার মার্কেট অতটা ভালো না, দেখা যাক সে সিনেমাটা কেমন করতে পারে। আমরা চাই ভালো ভালো সিনেমা আমাদের কলকাতা থেকে রিলিজ পাক, যেহেতু বাংলা সিনেমা। এরকম না বলে সরাসরি অ্যাটিটিউড নিয়ে আমাদের জিদ্দা বলে দিয়েছে বাজার খোলা আছে ভাই, যে কেউ আসতে পারে। দেখো প্রথমে বুঝতে হবে জিদ্দা কিন্তু কথা কম বলতে ভালোবাসে। জিদ্দা আমরা সবাই জানি, যারা জিদ্দাকে কাছ থেকে দেখেছি আমরা, মানে আমাদের কলকাতার মুভি রিভিউয়াররা সবাই জানে যে জিদ্দা কথা কম বলে, শর্টকাটে উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, এখন দেখো জিদ্দা কী মন নিয়ে বলেছে তোমরা তো আর জানো না। জিদ্দা শর্টকাটে বলেছে, কিন্তু জিদ্দার মনের মধ্যে কী ছিল সেটা তো তোমরা জানো না। অনেক জিৎ ফ্যানেরা দেখলাম অনেক টোল ভিডিও করছে, শাকিব খানকে নিয়ে মিম ভিডিও করছে। আমি চাই জিৎ ফ্যানরা যেন থেমে যায়, আর সাকিবিয়ানরা যেন এটার সুস্থ প্রতিবাদ করে যে এরকম নেগেটিভিটি ছড়িয়েও না। কারণ শাকিব খান ভালো করে বুঝবে, সাকিবিয়ানরা, কারণ তোমাদের শাকিব খানের সিনেমা, তোমাদের ভালোবাসার হিরোর সিনেমা তুফান আমাদের কলকাতায় রিলিজ পাচ্ছে। একবার যদি নেগেটিভিটি ছড়িয়ে যায় না চারপাশে তুফান নিয়ে, তাহলে ভাই মানে বিজনেস করা খুবই টাফ আছে। কারণ তোমাদেরই কিন্তু এখানে দমে থাকতে হবে, নিচে থাকতে হবে, তোমাদের কিন্তু হারটা মেনে নিতে হবে। হ্যাঁ, মিম করছে, তোমরা পাল্টা রিপ্লাই না দিলে এরা কিন্তু থেমে যাবে। তোমরা যে পাল্টা রিপ্লাই দিচ্ছ তখনই ভাই বেশি লোকে এই ভিডিওটা বেশি করে দেখছে। একটা ভিডিওতে দেখলাম 1 মিলিয়নের উপরে ভিউজ চলে গেছে জিদ্দার ওই ইন্টারভিউ, ওই ভাইরাল সেকশনটা। তা এটা কি হচ্ছে, এই ভাইরালটা কেন হচ্ছে? সাকিবিয়ানরা ক্ষিপ্ত হয়ে রিপ্লাই ভিডিও করছে, এই কারণে কিন্তু এটা ভাইরাল হচ্ছে। তাই তোমাদের কিন্তু এটাই তোমাদের বুঝতে হবে, তোমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। তোমরা যারা সাকিবিয়ানরা আসো, তোমাদের কিন্তু ভাই এখানে করে থাকতে হবে, মানে কি ওটা কি বলে, মাথা নত করে থাকতে হবে, তা নাহলে কিন্তু তোমাদেরই কিন্তু ভাই লস। কারণ শাকিব খানের তুফান রিলিজ কিছুদিন পরেই তুফান রিলিজ হবে, তুফানেরই ক্ষতি। আর জিৎ ফ্যানেদের কাছে উদ্দেশ্য করে বলছি ভাই, ফ্যান আর করো না, ঠিক আছে, আর ভাল লাগে না, আর করতে না, আর ভাই কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি তোমরা সবাই জানো আমিও কিন্তু আগে ফ্যান আর করতাম, ঠিক আছে। আমার হিরোকে কেউ ছোটো করলে ভাই আমি মানে তার পিছনে বাসনা দিতে পারলে আমার ভাল লাগতো না, ঠিক আছে। যে আমার হিরোকে ছোটো করছে, এখন আর না ভাল লাগে না ফ্যান অর্টার কর। ঠিক আছে, বলেছে থাক। এখন ভাই পরিবেশ চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। আগে ভাই ফ্যান ওয়ার্ক ছিল, আগে মারামারি হতো, দুধ ঢালাঢালি হতো, অনেক আমরা দেখেছি আগে জিৎ ফ্যানরা দেব ফ্যানরা অনেক মারামারি করেছে। এখন সেটা হয়, দিন সময় বদলাচ্ছে, টাইমের সাথে সাথে কিন্তু তোমাদেরও বদলাতে হবে। এখন এই জিৎ ফ্যানেরা সাকিবিয়ানদের তো ধুয়ে দিচ্ছে, তোমরা মানে কি বলবো, বলার বাইরে। কারণ হ্যাঁ, এটাও ক্লিয়ার করা উচিত, খালি শুধু যে জিৎ ফ্যানেদের দোষ দেবো সেটা না। সাকিবিয়ানরাও একটা টাইমে মানে দেবজিৎকে
মানে বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবাররা দেবজিৎকে ছোটো করছিল, কিছু কিছু সাকিবিয়ান, সব সাকিবিয়ান না, কিছু কিছু সাকিবিয়ান কিন্তু সাই দিয়েছিল, কিছু কিছু বাংলাদেশি ইউটিউবার দেবজিৎকে ছোটো করছিল, সেটাই সাই দিয়েছিল। এই নিয়ে জিৎ ফ্যানেরা অনেক ক্ষিপ্ত ছিল। এখন জিৎ ফ্যানেরা সুযোগ পেয়েছে, তাই জিৎ ফ্যানেরা কিন্তু এই রিপ্লাইটা করছে। আমি চাই এটা যেন থেমে যায়, প্লিজ এটা যেন থেমে যায়। এখন তোমরা যারা রিয়েল সাকিবিয়ানরা আছো, আমি কিন্তু জানি তোমরা খুব ভালো মনের মানুষ। কেন বলো তো, অনেক সাকিবিয়ান দেখেছি যে দেবজিৎ দুজনকেই খুব পছন্দ করে, তারা দেবজিৎকে সাপোর্ট করে। দেব ফ্যানদের তো খুব পছন্দ করে সাকিবিয়ানরা, প্রচুর সাপোর্ট করে তারা। অনেক সাকিবিয়ানদের দেখেছি যে দেবদার খাদান আমরা দেখতে যাব, বাংলাদেশে যদি রিলিজ হয় তাহলে খাদান আমাদের প্রথম চয়েস হবে। তাই কেউ যদি রিয়াকশান না দেয়, পাল্টা রিয়াকশান কিন্তু আসবে না। কেউ একজন শুরু করেছে, সে জিৎ ফ্যানেরা হোক, সে দেব ফ্যানেরা হোক, সে সাকিবিয়ানরা হোক, কেউ একজন শুরু করেছে, তারপরে এই বিষয়টা বেড়েছে, ঠিক আছে। তাই আমি চাই এরা যেন এখানেই থেমে যায়। একবার সাকিবিয়ানরা শুরু করেছে, জিৎ ফ্যানেরা নিচে ছিল, এবার জিৎ ফ্যানেরা শুরু করেছে, সাকিবিয়ানরা একটু দেবে থাকো। তারপরে যদি কেউ শুরু করে, তারপরে তোমরা বলবে যে আবার কিন্তু সাকিবিয়ানরা বা দেব ফ্যানেরা বা জিৎ ফ্যানেরা শুরু করেছে। তা আমি চাই যে এখানে যেন বিষয়টা সমাপ্ত হয়। হ্যাঁ, যেটা মেইন টপিক ছিল, দেখো জিদ্দা এরকমই, জিদ্দা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, যেটা কম কথা বলে। এখানে হয়তো একটু অ্যাটিটিউড আছে জিদ্দার, এটা জিদ্দার ছয়, ঠিক আছে, এটা জিদ্দার মানে কি বলবো পার্সোনালিটি, একজন সুপারস্টার মানুষ ভাই, মনের মধ্যে ভার না নিয়ে কথা বললে তো হবে না। সেই হিসেবে জিদ্দা কিন্তু কথাগুলো বলেছে। জিদ্দা আমরা সবাই জানি, তোমরা যারা সাকিবিয়ানরা আছো, তোমরা যারা খেপে যাচ্ছ, এই বিষয়টা নর্মালভাবে না, কারণ জিদ্দা এইভাবেই কথা বলে, কম কথা বলে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, আর এর মধ্যে একটু অ্যাটিটিউড আছে। হ্যাঁ, এটা জিদ্দার ছয়, এটা জিদ্দার কি পার্সোনালিটি, জিদ্দা এইভাবেই কথা বলে। সাকিবিয়ান দেখো, সাকিব খানও কিন্তু ভাই কথার মধ্যে দেখবে মানে অহংকারী কথা বলে, সেটা বলছে না। শাকিব খানের আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, তুফানের ইন্টারভিউ, সেখানে শাকিব খান বলছে যে আমার মানে কথাগুলোর মধ্যে ভাই অন্যরকম একটা কি বলবো জোশ, অন্যরকম একটা শখ। আমার সিনেমা আমি সারা পৃথিবীতে রিলিজ করব, আমার সিনেমার জন্য দেশের বাইরে গিয়ে পৌঁছায়, মানে অন্যরকম একটা ফিলিংস, ঠিক আছে। দেখে মনে হয় সুপারস্টার। এই যে কথাগুলোর মধ্যে ভাই জোশ আছে অন্য লেভেলে। আমাদের জিদ্দাও ওইভাবে কথাটা বলে, ঠিক আছে। এক একটা সুপারস্টারের পার্সোনালিটি এক এক রকম। অপরদিকে দেবদার কথাও বলতে হবে, দেবদা একেবারে মাটির মানুষ, ঠিক আছে। দেবদার মধ্যে কোনো ভেজাল টেজাল নেই। দেখে মনে হয় সেটা গ্রামের ছেলে, ঠিক আছে, ঘরের ছেলে, পাড়ার ছেলে। দেখবে দেবদার দিকে তাকালে মনে হয় যে ইনোসেন্ট একটা ছেলে, পাড়ার ছেলে, ঘরের ছেলে, ঠিক আছে, মধ্যবিত্ত ঘরের ছেলে। সুপারস্টার দেখে মনে হয় না। তাই এক একজনের পার্সোনালিটি কিন্তু এক এক রকম, সেটা তোমাদের মানিয়ে নিতে হবে, সেটা তোমাদের মানিয়ে চলতে হবে, ঠিক আছে। তাই এই বিষয়টা নিয়ে আমি চাই বাড়াবাড়ির জন্য না হয়। অনেক ধরনের ভিডিও করছে, হ্যাঁ, মানে অনেকে প্রতিবাদী ভিডিও করছে, অনেকে আরও ফ্যানওয়ার্ক বাদিয়ে দিচ্ছে। আমি চাই না আর ফ্যানওয়ার্ক হোক, ঠিক আছে। এখানে কিন্তু কেউ কারো ছোটো করেনি, জাস্ট কেউ কারো ছোটো করেনি, ঠিক আছে। তাই এই প্রপার বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, প্লিজ সঠিক যুক্তি দিয়ে আমার কমেন্ট সেকশনে আমাকে জানিও। তা ভিডিও শেষে সেই একটাই কথা, ভাই তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে চাই, তাই লাইক কমেন্ট মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।